নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আমার সোনার তরীর সন্ধ্যকালে প্রায় হাঁপানো শরীরেই উঠে বসে আপনাদের সঙ্গে কতগুলো ঘটনা, ঘটে যাওয়া নির্বাচনের ফল পরবর্তী ঘটনা, যেটা আমার মনে হয়েছে, আমি সরাসরি হয়তো রাস্তায় নেমে রাজনীতি করি না, কিন্তু আমি মস্তিষ্ক দিয়ে রাজনীতিটা বুঝি। যে নোংরা রাজনীতিটা তৃণমূল প্রথম দিন থেকে করে আসছে, হেরে যাওয়ার পরেও ছাড়েনি। হিংসার রাজনীতি, নোংরা রাজনীতি, এখন উনি দাঙ্গা বাঁধাবার রাজনীতিও করছেন। খুকি চেয়ারখানা ছাড়তে চাইছে না। ওটাই অনেক অনেক দুর্নীতির অর্থ ওর মধ্যে লুকিয়ে আছে। সব তো হলো 15 বছর ধরে, আর কেন? আর কত শোষণের আছে? খুকি ওটা খেলনা নয়, ওটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসন। জনতার জনমতের ভিতের ওপর দাঁড়িয়ে থাকে ওটা। ওটা আপনার, আমার, সে, তাহারও কাহারও ইচ্ছা কিংবা অনিচ্ছার উপরে নির্ভর করে না। আর করে না বলেই আপনার ইচ্ছা মতো আপনি কালকে একটা নৃশংস খুন করে দিলেন। একটা 45 বছরের যুবকের মৃত্যু হয়ে গেল। একদম নিখুঁত পরিকল্পনা মাফিক হিন্দি সিনেমা বলবো না হলিউডই বলবো, বুঝতে পারছি না। খুন খুন তো বিজেপি কর্মী 2-3জন পরপর করলেন, আবির মেখেছে বলে। গেরুয়া আবির, পশ্চিমবঙ্গটা তো গেরুয়া আবিরে মাখবে বলেই আপনাকে হারিয়ে দিয়েছে সবাই মিলে। তাহলে চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে আপনি হত্যা করে দিলেন ভবানীপুরে হেরে যাওয়ার আক্রোশে, নন্দীগ্রামে হেরে যাওয়ার আক্রোশে, পশ্চিমবঙ্গে হেরে যাওয়ার আক্রোশে মেরে দেবেন। কই এখনো তো বিজেপি তৃণমূল হত্যায় নামেনি, কোনোদিন নামতে পারবে না। সেটা আমি জোর করে গলার জোর করে এই মুহূর্তে আর বলতে পারছি না। মানুষকে আপনি হিংসায় উন্মত্ত পৃথিবী, নিত্য নিঠুর দ্বন্দ্ব, সেই জায়গাটা নিয়ে এলেন। রবীন্দ্রনাথের এই দুটো লাইন যেন সত্যিই করে তুলেছেন আপনার জীবনের মন্ত্র। আপনি তো রবীন্দ্রনাথের রও বোঝেন না, অথচ রবীন্দ্রনাথ কুপচে যেতেন, বিকৃত করে ফেলেছেন তাকে। যাই হোক, তবু আমার মনে হলো সেই পশ্চিমবঙ্গের পরিবেশটাতে হিংসামুখর করে তুলেছেন। আমরা তো ভেবেছিলাম ভোটের পরে, রেজাল্টের পর বিজেপি এলে শান্ত হয়ে যাবে, সব কমল হলো শান্ত, দেবভোগ্য ফুল। আপনি কি এত বিশৃঙ্খলা তৈরি করছেন কেন? তৃণমূলের ছেলেদের গায়ে গেরুয়া আবির মাখিয়ে, পার্টি অফিস ভাঙিয়ে, পতাকা ছিঁড়িয়ে, আপনার তৃণমূলীয় পতাকা ছিঁড়িয়ে, তৃণমূলীয় নেতাদের নামে
চিৎকার করিয়ে, খিস্তি খিউর নোংরামি করিয়ে, সারা রাত ধরে লোকের ঘুম ভাঙিয়ে উৎপাটন করে চলেছেন মানসিকভাবে আমাদের। কেন? তারপরে ধরা পড়লে তারা স্বীকার করছে যে না, আমরা তৃণমূল করি, আমরা বিজেপিতে যোগ দেব, তাই জন্য এগুলো করছি। না, তাই জন্য তারা করছে না, আপনার ইনস্ট্রাকশন মতো করছে। কারণ এই করতে করতে একটা সময়, ওই যে আপনি যে শ্রেণীটার কথা বলছেন না, বলতেন আমাদের, যে একটা শ্রেণী আছে যারা কয়েক মিনিটে ঘিরে ধরে 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দেবে আমি না থাকলে। আরে আপনি নেই তাই নিশ্চিন্ত বসে আপনাকেই বলছি, শুনুন মুখ্যমন্ত্রী, শুনুন, আপনাকেই বলছি, গলাটা আর ছোট করে নয়, আপনাকে বলছি মমতা ব্যানার্জি, শুনুন, আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিদায় হন আপনার ওই পুত্রটি সঙ্গে করে নিয়ে, তাহলে দেখবেন এখানে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধবে না। ভারতবর্ষের মাটিতে ভালোবাসা আছে, প্রেম আছে, বিশ্বাস আছে। বিশ্বাসঘাতকতা নেই তা নয়, বিশ্বাসঘাতকতা আছে বলে আপনি আছেন, আপনার ভাইপোর মতো লোক আছে, রায়বল্লভ আছে, মির্জাফর আছে, আছে তো, সব রকম আছে। সিরাজদৌল্লাও ছিলেন, মিরনও ছিলেন, সবাই আছে। শুধু রায়বল্লভ আর মির্জাফরকে যদি সেদিন সিরাজ উপড়ে ফেলে দিতে পারত, ঘেঁষিটি বেগম শুদ্ধ, তাহলে ইংরেজরা কলকাতা দখল তো দূরেরই কথা, ভারতবর্ষে 100 বছর রাজত্বটা করতো না, ভারতবর্ষটা ভাঙতো না। ওই যে নজরুল লিখেছিলেন বড় সাত করে, একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি। যাই হোক, সেই কবিতাটা বোধহয় সার্থক হয়ে যেতে পারত। আপনাদের মতো লোকেদের জন্য কিচ্ছু হবার নেই। গৌতম বুদ্ধর বাণী বিফল হয়ে যায়, কিছু হওয়ার নয়। এখনো বলছি, পুলিশ আপনাদের এখনো অ্যারেস্ট করছে না কেন? এটা একটা কোটি টাকার কোশ্চেন। আর কবে করবে? আপনারা যা যা দুর্নীতি করেছেন, আপনারা যেভাবে পশ্চিমবঙ্গকে এত বছর ধরে শোষণ করেছেন, আপনার ভাইপো টাকা, গরু, কয়লা, বালি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের, আবাস যোজনার 100 দিনের কাজের টাকা চুরি করেছে। এগুলো হিসেবে এসছে, বেহিসেবে কারেন্ট যে তলা দিয়ে কত আছে কেউ জানে না, এখনই হিসেব হয়নি। এগুলোকে তো, এগুলোর টাকা আপনার সেই ভাইপো বধূ সোনার ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়ছেন। কোথায় দমদমে? আপনি কি বা তাকে ছাড়িয়েও আনছেন কাস্টমস থেকে। এই তো আপনাদের উচ্চ মার্গীয় পারিবারিক অবস্থান, যেখানে চোর, জোচ্চোর, স্মাগলার একসঙ্গে বেশ গায়ে গা মিলিয়ে রাজনীতির শীর্ষ মানুষ একসঙ্গে থাকেন। আজকে আমার বড় জানতে ইচ্ছে করছে, এই যে আপনার ভাইপো একটা দুর্নীতিবাজ, একটা খুনে, কালকে একটা খুন করিয়ে দিল। তার আগে বিজেপি কেন গায়ে গেরুয়া রং মেখে আনন্দ করে মিছিল থেকে ফিরছে, রাজারহাটে 2 জন, তার বাইরে 1 জনকে খুন করা হয়েছে। আরও কেউ কেউ খুন এর মধ্যে হলেন কিনা আমরা ঠিক খবরটা এখন মিডিয়া ওই আত্মসহায়ককে নিয়ে ঘুরছে। তো শুধু তো তিনি নন, তার ড্রাইভারও মৃত্যুশয্যায়, তিনি বাঁচবেনই না হয়তো বা।
এত হিংসা কেন? চলে যান না। ওই তো আপনাকে লাল টুপি পরে পাপ্পু এসেছে নিতে, মালা পরিয়ে বলছে দিদি আপনি হারেননি। সত্যি আপনি হারেননি। হ্যাঁ, আপনি জনতার ভোটে হেরে গেছেন, কিন্তু আপনি আপনার স্বভাববৃত্তির কাছে, লোভ বৃত্তির কাছে কখনোই হারেননি। তাই তো আপনি আটকে আছেন। আপনাকেই বলছি, বারংবার বলছি, আপনারা বিদায় হন পশ্চিমবঙ্গ থেকে। একটু মানুষকে শান্তিতে থাকতে দিন। আমরা অনেক দিন অনেক রকম কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছি। প্রত্যেকটা রাত প্রত্যেকটা হিন্দু জেগে কাটিয়েছি। সকালটা ঠিক মতো আসবে কি না আপনার অত্যাচারে। যে মুসলিম ছেলেটিকে সন্তানের মতো ভালোবাসতে পারতাম, তার প্রতি সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। যে মুসলিম ছেলেটিকে ভাই বলে বুকে জড়িয়ে ধরেছি, তার প্রতি আজকে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। যে মুসলিম মেয়েটি কখনো আমার সন্তানের জায়গাটা নিয়েছে, বোনের জায়গাটা নিয়েছে, যাকে কখনো মা বলে ডেকেছে, তার প্রতি সন্দেহ এসে গেছে। ওরাও তো আমাদের সন্দেহ করে। ভালোবাসতে আমরা ওদের ভালো চাই না। আসলে শুধুমাত্র আপনি আমাদের ভালো চাননি, আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের ভালো চাই। আর এটা বিজেপি গভর্নমেন্ট আসবে, বিজেপি গভর্নমেন্টের দায়িত্ব প্রমাণ করে দেওয়া, আমরা ওরা না, আমরা একসঙ্গে ভালো থাকব। আর সেটা হবে, শুধু আপনাকে বিদায় নিতে হবে। ওই লক্ষ্মী পুজোর আগে যেমন করে অলক্ষ্মী বিদায় করে, আপনাকে ঠিক সেইভাবে বিদায় করতে মন চাইছে না। কারণ আপনাকে অনেকটা বড় আসন দেওয়া হয়েছিল 15 বছর আগে যখন এলেন। আপনাকে এখনো বলছি, শুধরে যান। বেমক্কা ওই ভাইপোটাকে শোধরাবার চেষ্টা করুন, যদিও আপনার আয়ত্তে নেই। আপনার যে পড়ে ফেটে গিয়ে কপাল ফেটে গিয়েছিল, আপনি তো বলতে পারেননি কারণটা, কেন পড়ে গিয়ে লেগেছিল। মানুষ পড়ে গিয়ে ওভাবে কপাল ফেটে যায়, যিনি মুখ্যমন্ত্রী। আপনার ভাইপো আর ইন্দিরা গান্ধীর ছোট ছেলে একই তো রোল মডেল, সঞ্জয় গান্ধী। আপনাকে ব্ল্যাকমেল করে লিপসা চরিতার্থ করে। যাকে এটা আপনাদের পারিবারিক হিসেব, আপনারা বুঝে নেবেন। আপনাদের নোংরামিটা বন্ধ করুন, আমাদের শান্তিতে বাঁচতে দিন। পশ্চিমবঙ্গবাসী বা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনতা প্রাণ খুলে ভোট দিয়ে তারা অলক্ষ্মী বিদায় করেছে। ক্ষান্ত দিন আমাদের। আর কিছু বলছি না। আর যারা খুন হয়েছেন বিজেপি কর্মীরা, যিনি খুন হলেন সুপুর আত্মসহায়ক মহাশয়, তার গাড়ির চালক এখনও জীবিত আছেন। গভীর শোক প্রকাশ করছি। এছাড়া তাদের জন্য দেওয়ার মতো আমাদের কাছে আর কিছু নেই। এখন আমাদের কাছে একটা গভর্নমেন্টও নেই। আমরা কোনো কঠিন সিদ্ধান্তেও যেতে পারছি না। তবে একটা কথা তো এবার কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের দাবি থাকবে, মানে সাধারণ গৃহবধূ হিসেবে আমার দাবি রইল, আমি না হয় সোনারতরীর চ্যানেলের হয়ে যে কজন বন্ধুরা আমার চ্যানেলটাকে রেগুলার দেখেন, তাদের হয়ে একটা দাবি রাখি, যারা এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়েছিল,
সেখান থেকে পশ্চিমবঙ্গে ফিরেছে। কেন্দ্রীয় সরকারের কাছে ঘোর হাতজোড় করে মিনতি করছি, সেই সমস্ত বদমাইশগুলোকে ধরে অবিলম্বে এনকাউন্টার করে দিন। এরা রক্তবীজের বংশ। এখন দরকার মা ছিন্ন মস্তার। এখন দরকার পশ্চিমবঙ্গে মা ছিন্ন মস্তার। মা কালীর মুন্ডু কেটে ফেলা হয়েছিল না? তারপরে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল না? হাততালি দিতে ইচ্ছে করছে, বিশ্বাস করুন, হাততালি দিতে ইচ্ছে করছে। মা কালীকে প্রিজন ভ্যানে তোলানোর নির্দেশ দেওয়ার সময় একবারও ভাবেননি মা অলক্ষ্যে হাসেন? কলেবরেই শুধু মা? না না, সারা বিশ্ব প্রকৃতিতে ছড়িয়ে আছেন মা। যেখানে আপনি পা রাখেন সেখানেও মা, যেখানে মাথা সেখানেও মা। মঙ্গলেও মা, অমঙ্গলেও মা। তার অমঙ্গল ডাকলে আপনার মঙ্গল তো হবে না। আপনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করতে গিয়ে, মন্দির নয়, ট্রাস্ট প্রতিষ্ঠা করতে গিয়ে যে অভিসম্পাত নিজের জীবনে ডেকে এনেছেন, দেখুন। কেন্দ্রীয় সরকার আমাদের কথাটা নিশ্চয়ই শুনবেন। আমরা এই হত্যাকারীদের, পশ্চিমবঙ্গে যারা ক্ষতি করেছে তাদের জেল চাই না। অভয়াকে যারা মেরেছে তাদের জেলায়, সেই জেলের ভাত খাওয়াতে চাই না। এনকাউন্টার চাই, এনকাউন্টার। সন্দীপ ঘোষের এনকাউন্টার করে মেরে দেওয়ার দরকার। আরও আছে যারা তার সঙ্গে ছিল। অভয়া কেসটা উঠুক, বিচার পাক অভয়া। ওর মা অনেক লড়াই করেছে, এখন বড় ক্লান্ত হয়ে গেছে। নমস্কার।